এই মুহূর্তে অবস্থান করছি প্রেস ক্লাব রোডে। প্রেস ক্লাবের সামনে যে রোডটি সেখানে অবস্থান করছি এবং আপনারা দেখছিলেন যে প্রেস ক্লাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখছিলাম যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওর দাবিতে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছেন এবং অবরোধে কিন্তু এক প্রকার দীর্ঘ সময় কিন্তু প্রায় ঘন্টা খানেকের মতো যান চলাচল কিন্তু বন্ধ ছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট উপস্থিতি কিন্তু এখানে। তারা কিন্তু তাদেরকে বারবার বলছেন যে রাস্তা ছেড়ে যে প্রেস ক্লাব অবস্থান নিতে এর ব্যত্যয় ঘটলে পুলিশ কিন্তু অ্যাকশনে যাওয়ারও চিন্তা করছেন বলে আমরা জেনেছি। আমরা দেখেছি যে রাস্তার প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও ভুক্তের দাবিতে শুয়ে পড়েছে প্রতিবন্ধী বিদ্যালয় দাবিতে মূলত তারা যে এই মুহূর্তে আমরা হাইকোর্টের সামনের যে রোডটি তথা সুপ্রিম কোর্ট এলাকার যে রোডটি সেখানে কিন্তু অবস্থান করছি এবং অবস্থান করে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু প্রেস ক্লাব অবরোধ করে রেখেছে এবং অবরোধ করে কিন্তু তারা এখানে দেখছেন যে এমপিও চাই, প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ এমপিও চাই সহ নানা দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা মূলত এখানে উপস্থিত হয়েছে। আন্দোলনকারীরা কিন্তু বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত এমপিও না হবে তাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না এবং দেখছিলাম যে এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন। আমাদের আজকে 18 দিন হয়েছে, এখনো আমরা কোনো সফল পাইনি, আমরা কোনো ঘোষণা পাইনি, আমরা কোন অন্যায় করেছি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন দেখে না? দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে তারা প্রেস ক্লাব কিন্তু প্রেস ক্লাব এলাকা কিন্তু তারা বলছিলেন যে দেখছিলেন তারা কিন্তু বারবার বলছিলেন যে আমরা এবার লিখিত নির্দেশনা মাঠ থেকে নিয়ে তারপরেই আমরা মাঠ ছাড়বো। জীবন দিব, নয় তো আমরা বেতন ভাতা নিয়ে ঘরে ফিরবো। জীবন দিয়ে যাবো, নয় বেতন ভাতা নিয়ে ঘরে ফিরবো। আপনারা কি আমার সাথে একমত আছেন? আপনারা কি সবাই আমার সাথে একমত? তাহলে আমরা সবাই বসে করি। প্রশাসন সহযোগিতা করতে চাইছে, আমরা প্রশাসনকে স্বাগত জানাই। প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও ভুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। মাসুদ আলম
না ভাই, আপনারাই দেখেন আজকে দুইটা মাদ্রাসার মধ্যে কি পরিবর্তন হয়েছে। আজকে জানাতে আমরা বলবো আমরা রাষ্ট্রের মানুষ করার কারিগর, তবে আমরা উত্তম শিক্ষক। এখানে দিতে চাইলে ছেলেমেয়ে যারা শিক্ষা বা শিক্ষক আয়তে নাই, যে ছেলেমেয়ের দায়িত্ব আজকে পরিবার পরিবার নেয় না, বাবার অস্বীকার করে প্রতিবন্ধী ডাক্তার হলে মাকে দুটো দিতে হয়। আপনার মাকে দুটো প্রতিবন্ধী ডাক্তার জন্ম দিয়ে সেই সব ডাক্তার দায়িত্ব নিয়ে আমরা ফোন করেছি। আজকে শিক্ষা বৃদ্ধি করে গেছে এই প্রতিবন্ধী প্রতিষ্ঠান করে আমাদের মানবতার শিক্ষা দেশে। আমরা যদি এই রাজ্যের বিশেষ সংগঠনের কাজ নিতে পারি, যেখানে বৃহৎ জনগোষ্ঠী আজকে রাজ্যে ১০০ ভাগে ১৫% এই প্রতিবন্ধী ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়ে